এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও ছিল। আমরা ভিডিওতে বলা হয়েছে আমরা এই সেবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা তরুণ উদ্যোক্তা তৈরি করে দিই। এই উদ্যোক্তা তৈরি করতে গিয়ে আমাদের উদ্যোক্তাদের বিভিন্ন প্রকার সার্ভিস দিয়ে থাকি। যেমন প্রোডাক্ট সার্ভিস, আইটি সার্ভিস, বুস্টিং সার্ভিস এবং ডেলিভারি সার্ভিস। তো এই সার্ভিসের ভিডিওগুলো দেখে আমাদের এক ভাই তিনি সাভার থেকে একটি পেশায় জড়িত ছিলেন। সেই পেশা থেকে আমাদের এই ভিডিও দেখে আমাদের অফিসে ভিজিট করেছিলেন যে আমরা কি সার্ভিস দিয়ে থাকি। তো প্রথম উনি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তো পরবর্তীতে আমাদের সার্ভিসগুলো দেখে উনি খুশি হন এবং আমাদের সার্ভিসগুলো আহ, পুরোপুরি নিয়েছেন। এখন সে সার্ভিসগুলো নেওয়ার পরে তার ব্যবসা কেমন চলছে সে বিষয়ে আমরা টুকটাক তথ্য জানবো। তো ভাই, আপনি তো আগে আপনার আগে একটা পেশায় ছিলেন বা এখনো আছেন। সেই পেশায় থেকে আমাদের সার্ভিসগুলো নিয়ে আপনি কেমন সন্তুষ্ট প্রকাশ করতেছেন বা সন্তুষ্ট আছেন এবং আপনার বিজনেসের বর্তমানে কি অবস্থা একটু বলবেন? আচ্ছা, আমি শুরুতে প্রথমে আপনাদের ভিডিও ইউটিউব ভিডিও দেখে আপনাদের এখানে আসলাম। তো আসি আমি আমার কিন্তু প্রথম ইন্টেনশন ছিল আচ্ছা। যে আমি যখন সার্চ করছি যে আমি চাইনিজ আইটেম নিয়ে কাজ করব। আচ্ছা। তো সেটা আমি যখন ইউটিউবে আমি সার্চ দিই তখন আপনাদের এই ভিডিওটা আমি পাই। পাওয়ার পরে আপনাদের অফিসে আমি ভিজিট করার পরে আমার কিন্তু মানে টার্গেট ছিল দুই একটা চাইনিজ প্রোডাক্ট নিয়ে আমি কাজ চাইনিজ করব, প্রোডাক্ট নিয়ে কাজ আপনাদের করার এখান জন্য, জি। থেকে সোর্স করব প্রোডাক্ট। কিন্তু আমি যখন আপনাদের অফিস ভিজিট করার পরে আমি দেখলাম যে আমার কি একটা লেকচার দেওয়া হইলো। আচ্ছা। তো লেকচারের মধ্যে আপনাদের যে শুধু প্রোডাক্ট সোর্সিং না, জি। আপনাদের এখানে যে যেমন ইয়ার আইটি সাপোর্ট গুলা যেমন ওয়েবসাইটের ফ্যাসিলিটি বা অ্যাড রান বুস্টিং, যে ফেসবুক পেজ ক্রিয়েট করা, এইটা দেখলাম যে এই সার্ভিসগুলো আপনাদের এখানে আছে। তো আপনাদের এখানে দুইটা প্যাকেজ, তো দুইটা প্যাকেজের মধ্যে আমি একটা প্যাকেজ নেই। আমার প্রথম টার্গেটে ছিল কিন্তু আমি একটা প্রোডাক্ট নিব, প্রোডাক্ট একটা বা নেবেন, হ্যাঁ, জি। দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। কিন্তু আমি যখন দেখলাম যে এখানে সুন্দর সাপোর্ট আছে, প্রোডাক্টের পাশাপাশি আরো বিভিন্ন পাশাপাশি যে সার্ভিস দেওয়া হচ্ছে। সার্ভিস আছে, যেহেতু আমি আমি অলরেডি একটা পেশায় আমি একটি জব করি, একটা পেশায় আছি। তো আমি চিন্তা করলাম যে আমি যদি ওয়েবসাইটের সাপোর্টটা নেই, জি। তাহলে কিন্তু আমি আমার বর্তমান যে পেশার পাশাপাশি আমি এই বিজনেসটা করতে পারবো। আমার সেই টার্গেট থেকে ইয়া করে আমি আপনাদের থেকে সাইটটা নেই। আচ্ছা। তো সাইট নেওয়ার পরে ইনশাল্লাহ আমি যে একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমি অ্যাড রানার চলে গেছি, মানে বুস্টিং যেটা, বুস্টিংটাও আমি আপনাদের এখান থেকে করতেছি, ইনশাআল্লাহ। আপনাদের এখান থেকে বুস্টিং এর সাপোর্টটা আমি পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি বিগিনার হিসাবে, মানে নতুন উদ্যোক্তা হিসাবে, তো আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের এখান থেকে সাপোর্ট গুলা পাচ্ছি, যে আমার মোটামুটি শুরুর দিকে একটু ইয়া হয়েছে, কিন্তু এখন মোটামুটি দিন দিন মান্থলি আমার এই সেলটা বাড়তেছে। আচ্ছা, আপনি আমাদের যে সার্ভিসগুলো চলছে বা নিচ্ছেন এই সার্ভিসগুলো পেয়ে কি আপনি সন্তুষ্ট প্রকাশ করতেছেন? আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। যেমন হচ্ছে যে আমি আপনাদের এখান থেকে যে বুস্টিং এর যে সার্ভিস বা অ্যাড এর যে সার্ভিসটা নিচ্ছি, আমার যখন যে দরকার আপনাদের অ্যাড এর যে কনসার্ন পারসন আছে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি আমার এই কাজগুলো করে নিতে পারতেছি। মোটামুটি আপনাদের এখানে নক করলে আমি আপনাদেরকে পাই। আচ্ছা। তো আপনি আমি যে সন্তুষ্ট পেশায় আছেন, আলহামদুলিল্লাহ। সেই পেশার পাশাপাশি আপনি এখন আমাদের সাথে বিজনেস করতেছেন। এতে আপনার কোনো বিশেষ কোনো সমস্যা হচ্ছে কিনা? বা কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম প্রবলেম হয় নাই। কারণ আমরা আমি যে সেটআপ দিয়ে থাকি, এই সেটআপে আমরা একজন ব্যবসা করতে গেলে ব্যবসা কিন্তু অনেক সময় দিতে হয়, অনেক কিছু মেইনটেন্যান্স করতে হয়। সেক্ষেত্রে আমাদের যে সার্ভিসগুলো রয়েছে, যেমন আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসটাও আমরা দিয়ে থাকি। অ্যা সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো সুবিধা হচ্ছে কিনা? যে আপনি কম সময়ে আপনার বিজনেসটা পরিচালনা করতে জি, পারতেছেন? আমি বলি বিষয়টা হচ্ছে কি, যে আমি যেহেতু আপনাদের এখান থেকে সাইট নিছি, জি। তো সাইট নিয়ে আমার অ্যাড রান হচ্ছে, আমার সেখানে সরাসরি কাস্টমাররা আমার সাইটে গিয়ে আমার অর্ডারটা করতেছে। করতে তো পারতেছেন। দিনের একটা নির্দিষ্ট সময় আমি ওয়েবসাইটে গিয়ে দেখি আমার কয়টা অর্ডার আসলো। জি। আমার কিন্তু ওই যে কাস্টমারের হ্যাসেলটা আর করতে হয় না, করতে হচ্ছে না। মেসেঞ্জার একটা মেসেঞ্জারে চ্যাট ইয়াটা করতে হচ্ছে না। চ্যাটটা করতে আচ্ছা। হয় না। এটার জন্য আমি আমার বিজনেসটার পাশাপাশি আমি কাজটা করতে পারতেছি। করতে পারতেছেন। আর আপনাদের এখানে আরেকটা ফ্যাসিলিটি আছে যে আমার যে অর্ডার আসলে আমি আপনাদের মাধ্যমে কিন্তু ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে করতে ডেলিভারি পারতেছেন। দিতে পারি। কিন্তু বাড়তি আমি প্যাকেজিং হ্যাঁ, এর ঝামেলাটা আপনার প্যাকেজিং করতে এর হচ্ছে। করতে হচ্ছে না। কিন্তু আমি যেই আমি যেই প্রোডাক্ট আমি যে প্রোডাক্টগুলা নিজে অ্যাড রান করতেছি, এগুলো আমি নিজে ডেলিভারি দেই। আচ্ছা। তো পাশাপাশি দেখা যাচ্ছে আমি একটা প্রোডাক্টের অ্যাড রান করলাম, আমার যেহেতু সাইট নেওয়া আছে আপনাদের কাছ থেকে, জি। আমার সাইটে অনেক প্রোডাক্ট আপলোড করা আছে। তো আমার কিছু কিছু কাস্টমার দেখা গেছে ওই আমার অ্যাডের বিজ্ঞাপন দেখে আমার সাইটে যায়, সাইটে যাওয়ার পরে দেখা গেছে তার অন্য প্রোডাক্ট দরকার হয়েছে, জি। ওই প্রোডাক্টটা সে নিবে আমার কাছ থেকে। এখন
আমার কাছে তো আর ওই প্রোডাক্টটা স্টোর নাই। স্টক নাই, আমি সেক্ষেত্রে আমি ভাই এটা স্টক আপনার রাখাও সম্ভব না, সম্ভব বিশাল না। প্রোডাক্টের এত প্রোডাক্টের স্টোর সমাহার স্টক রাখা সম্ভব না, সম্ভব না। রাখতে তো গেলে আপনাদের সেক্ষেত্রে শোরুম আমি দরকার, গোডাউন দরকার। সেক্ষেত্রে আমি ওই অর্ডারগুলা কাস্টমারের ওই অর্ডারগুলা রিসিভ করি এবং আপনাদের মাধ্যমে আমি ডেলিভারি দিই। হ্যাঁ, এই খুব আপনাদের কাছ সুন্দর। থেকে এই ফ্যাসিলিটিটা আমি পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আমি যতটুকু জানি যে আপনি আমাদের কাছে যুক্ত হওয়ার আগে বিভিন্ন একাডেমি বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে আপনি এই কোর্স করেছেন, কিন্তু সেখান থেকে আপনি বিজনেসটা শুরু করতে পারেন নাই। শুরু করতে না পারার কারণটা কি? আর আমাদের কাছে আপনার প্রাথমিকভাবে যে কাউন্সেলিং বা আমরা যে তথ্যগুলো আমরা দিছি, সেই তথ্যগুলো শুনেই আপনার ভালো লেগেছে। এই পার্থক্যটা একটু বলেন যে অন্য জায়গার তুলনায় আমাদের থেকে সার্ভিসগুলো বা আমাদের সিস্টেমগুলো কেমন লেগেছে? বিষয় আমি অন্য জায়গায় আমি কোর্স করছি, একটা শর্ট কোর্স করছি জি। ফেসবুক মার্কেটিং এর উপর। আচ্ছা। তো কোর্স নাম করার বলার পরে দরকার নাই। হ্যাঁ, কোর্স করার পরে আমি ওইখান থেকে মোটামুটি কিছু লার্ন করছি এবং আমি নিজে একটা প্রোডাক্ট আমি করলাম। আচ্ছা, নিজে ব্র্যান্ডিং করলাম। প্রোডাক্টটা হচ্ছে মাশরুম পাউডার। আচ্ছা। তো ওইটা আমি মোটামুটি এড রান করছি। তো এটা বাংলাদেশের মানুষ মাশরুম নিয়ে এতটা অ্যাওয়ার অতটা না, চিন্তিত না। হ্যাঁ। অ্যাওয়ার না আরকি, হুম। জানে না। এজন্য আমি ওই প্রোডাক্টটাতে অত ভালো করতে পারি নাই। তো তখন হচ্ছে আমি যেহেতু আগে থেকে ডিসাইড করছি যে আমি অনলাইনে বিজনেস করব। আচ্ছা, আমি ওখান থেকে ওখানে আমি লোকসান হওয়ার পরও তখনই কিন্তু আমি সার্চ করি যে আমি চাইনিজ আইটেমগুলো নিয়ে চাইনিজ কাজ আইটেম করব। নিয়ে। চাইনিজ আইটেমের সেটা সার্চ করতে গিয়ে আমি ব্যবসাটা ইউটিউবে গম্ভীর আছে। হ্যাঁ, ইউটিউবে তে আপনাদের এই অ্যাড্রেসটা পাই। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে এখন হচ্ছে কি যে তখন আমার হাতে একটা প্রোডাক্ট ছিল। আমার ওটা ব্র্যান্ডিং করতে, করতে, স্টোর করতে আমার মোটামুটি ভালো টাকা লস হয়েছে। লস হয়েছে। বা আচ্ছা। আমি যদি আমার ওটা যদি সাকসেস হইতো আমার অনেক টাকা ইনভেস্ট করা লাগতো। ইনভেস্ট করা আছে। তো ওইখানের আর এখানের পার্থক্য যদি আপনি বলেন, তাহলে আমার এখানে প্রোডাক্টের বাড়তি স্টোরের কোনো ঝামেলাটা নাই। ঝামেলা নাই। এটা আপনাদের এখানে আছে। আমি এখান থেকে চাইলে এখান থেকেও আমি কুরিয়ার করতে পারি, অর্ডারটা ডেলিভারি দিতে পারি। আর আপনাদের আরেকটা ফ্যাসিলিটি আছে যে একটা বিজনেস করতে গেলে দেখা গেছে স্টোর করতে হয়। মানে জি। আমার প্রোডাক্টটা হচ্ছে আগে নিতে হয়। দেখা গেছে মিনিমাম একটা ব্যবসা যদি আমি অ্যাড রান করি, হুম। ৫০ পিস ১০০ পিস আমি জি, নিতে হবে, হোলসেলে নিতে হলে একটা মিনিমাম নিতে হবে। প্যাকেজ দিতে হয়। এর বাইরে কমে নেওয়া যায় না। এখন দেখা গেছে আমি ওটা নিলাম, হুম, ৫০ পিস নিলাম, অ্যাড রান করলাম, হুম। কিন্তু আমার সেল হলো সেল না। হলো না। আমার তাহলে ওইটাই আপনার লস। লস হয়ে গেল। যেটা হ্যাঁ। আমি আগে হইছে আমার। জি, জি, জি। তো আপনাদের এখানে ফ্যাসিলিটি হচ্ছে আমি যদি অ্যাড রান করার পর হ্যাঁ, আমি কোনো স্টোরে করলাম না। হ্যাঁ। কিন্তু আমি ১ পিসও বা ২ পিস আপনাদের এখান থেকে যদি হোলসেলে অর্ডার হয় সেটা আপনি হ্যাঁ, নিতে পারবেন। হ্যাঁ, অর্ডার জি, হইলেও নিতে পারি আর হোলসেলও আমি ১ পিস জি, ২ জি। পিসে হোলসেলের রেটে নিতে পারি। আচ্ছা, আচ্ছা, এটা আপনাদের এখানে একটা বড় ফ্যাসিলিটি, যেটা আচ্ছা, আমি আমার আগের ইয়াতে আমার ছিল না। আচ্ছা। আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি। আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। হ্যাঁ? এখন আপনি তো প্র্যাকটিক্যালি সচক্ষে দেখলেন এবং বিজনেস করতেছেন। তা আপনি বলেন আমাদের এই ভিডিওর সাথে ভিডিওর যে কথাগুলো বলা আছে, সে কথার সাথে আমাদের কাজের কোনো মিল আছে কিনা? অবশ্যই আছে। কারণ আপনার সাথে আমার হচ্ছে কথার সাথে যদি কাজে মিল না থাকতো, রাইট। ভিডিওতে যেভাবে দেয়া ছিল বা ফিজিক্যালি আমি যখন ভিজিট করলাম, এটা যদি ওরকম যদি না হইতো তাহলে হয়তো আমি থাকতাম না এখানে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? আপনাদের এই ভিডিওতে যেভাবে বলা, আপনার সার্ভিসও আপনাদের এখানে ওই প্রোডাক্টের আইটেম গুলো এরকম আছে। সেম। এই ৮০ ভিডিওতে আমি এখানে আছি। পেশায় ছিলেন, সেই পেশায় ঠিক রেখে আপনার পেশার পাশাপাশি আমাদের সাথে যে বিজনেস করতেছেন, সেই বিজনেসে আপনার কিরকম ইনকাম হচ্ছে? এই ইনকাম দিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আর ভবিষ্যতে আপনি এখান থেকে আর কি পরিমাণ ইনকাম করতে চান? সেই বিষয়ে একটু বলবেন। জি, আমি বর্তমান পেশায় নিয়োজিত আছি। এই বর্তমান পেশা থেকে আমি এই কাজটা করতেছি। তো আমার একটা টার্গেট আছে যে আমি দেখা গেছে ধাম করে একবারে বড় হব না। জি, আমার জিনিসটা হ্যাঁ। ধাপে বুঝে শুনে ধাপে, ধাপে তারপরে উঠতে আমি হবে। হ্যাঁ। উঠবো। তবে আমি এখন যে বিজনেসটা আপনাদের এখানে করতেছি, আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে আস্তে আস্তে গ্রো করতেছে। আমি আস্তে আচ্ছা, আস্তে আমার বিজনেস বাড়তেছে। তো আমার একটা প্ল্যান আছে। আচ্ছা, প্ল্যান আছে যে আমি হয়তোবা এখন আমি আমার এখন ওরকম শপ নাই, কিন্তু আচ্ছা। আমার একটা প্ল্যান আছে। আমি শপ নিব, জি, অফিস নিব, আমার স্টাফ বাড়াবো। মানে জি। ধাপে ধাপে, আমি ধাপে বাড়াবো। বড় করবেন তবে ইনশাআল্লাহ। আমি এখন এটুকু আপনাকে বলতে পারবো যে আমার ইনকাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা। তো এটা আমার উপরে। এটা আগামী মাসে যে আরো বাড়বে না কমবে সেটা আমার উপরে ডিপেন্ড করবে। জি, রাইট। আমি যদি ওইরকম বিজনেসটারে গ্রো করি বা ওইরকম অ্যাড রান করি, ওইরকম ডলার কস্ট করি, তাহলে আমার এটা গ্রো করবে। আপনাদের আচ্ছা, প্রোডাক্ট গুলো নিয়ে আমি কাজ করতেছি, আপনাদের প্রোডাক্ট কাজ করতেছে। তো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমার প্ল্যান আছে আমি আস্তে আস্তে বাড়াবো। যেহেতু আমি একটা পেশায় আমি নিয়োজিত, আমি এখন হঠাৎ করে পেশাটা, আমি যেহেতু আমার ফ্যামিলি আছে, আমি ওই পেশাটা ছাড়তে পারবো না এই মুহূর্তে। রাইট। তো আমি আস্তে আস্তে বিল্ড আপ করে দেখেছি আমি একটা অফিস করব, শপ করব, এখানে আমার এমপ্লয়ি থাকবে। মানে আমার এরকম একটা প্ল্যান আছে আর কি। সেম আমরা ভবিষ্যতে জি, যেরকম বড় আকারে বিজনেস জি, করতেছি এরকম বড় করতে চাচ্ছেন। জি, এই তো? জি, জি। ইনশাআল্লাহ প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকা উচিত এবং স্বপ্ন নিয়ে সামনে আগাতে হবে। এটাই বাস্তব।
আচ্ছা, আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশে অসংখ্য তরুণ রয়েছে যারা বেকার। তারা কোনো একটা বিজনেস করবে কিন্তু করার আগে ভয় পায়। কোথায় গিয়ে ইনভেস্ট করবে সে জায়গা খুঁজে পায় না। তারপরে অসংখ্য লোক আছে যারা বিদেশ ফেরত বা বিদেশে প্রবাসী জীবন কেটে দেশে আসছে। তারা বাকি জীবনটা কোনো একটা বিজনেসের মধ্যে কাটাতে চাচ্ছে। অথবা অসংখ্য বেকার আছে যারা হচ্ছে যে গৃহিণী অথবা জবের পাশাপাশি কাজ করতে চায় কিন্তু সঠিক জায়গা খুঁজে পায় না। আপনি তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখা গেছে যে আপনি বর্তমান যে পেশায় আছেন, পেশায় থাকেও এই কাজ করতে পারেন, আর যদি আপনার যদি পেশা নাও থাকেন তাহলে আপনি এখানে এই কাজটা করতে হবে। তবে কাজ করার আগে এই কাজটাতে নামার আগে আপনার বুঝতে হবে। তো বোঝার জন্য আসলে আপনারা সেবাতে আসতে পারেন। এখান থেকে আপনারা ওই যে আইটি সাপোর্ট গুলা, পেজ কিভাবে ক্রিয়েট করা হয়, ওয়েবসাইটের সাপোর্ট, এগুলো আপনারা এখান থেকে পাবেন। তো আমি নতুন উদ্যোক্তাদের জন্য এটাই বলবো যে আপনারা যদি এই লাইনে আসতে চান তাহলে ধৈর্য ধরে আপনারা কাজ করতে পারেন। আর এটা এখান থেকে আপনারা এখানে আসার পরে এখান থেকে ওনাদের এখান থেকে আপনারা গাইডলাইন্সটা পাবেন যে শুরু থেকে কিভাবে আপনারা বিজনেস স্টার্ট করবেন। তো এইগুলা নিয়ে যদি আপনার ধৈর্য থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে করে দিয়ে যাইতে পারবেন বা এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন। আচ্ছা, সর্বশেষ আমি আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল। আপনি যে পেশায় আছেন, যেভাবে কাজ করতেছেন, যেভাবে বিজনেস করতেছেন, যাই ইনকাম করেন না কেন, আপনার কি মনে হয় যে আপনি যেভাবে কাজ করতেছেন এতে আপনার লসের সম্ভাবনা আছে কিনা এই জায়গায়? না, আমি এখন পর্যন্ত আমি লসের সম্মুখীন হইনি, সত্যি কথা। যে আচ্ছা, আমি দেখা গেছে যে হয়তো বা, ভবিষ্যতে আছে কিনা? হ্যাঁ, ভবিষ্যতে আপনার এরকম যেমন ভবিষ্যৎ, পূর্বে একটা বিজনেসে আপনার এরকম যেমন কিছুটা লস খাইছেন বা লস হইছে, এখানে আপনার লসের কোনো সম্ভাবনা দেখতেছেন কিনা? এটা কি স্পষ্টভাবে এখন বলে দেন। আসলে এই যে কোনো কিছু ওইভাবে বলা ঠিক না যে লসে পড়বো কি পড়বো না। হ্যাঁ, এটা আসলে ইসলামিক দৃষ্টিতে ওই হ্যাঁ, বলতে হ্যাঁ। বলা না, ঠিক না। বড় তো আকারে বলছি, হ্যাঁ, বড় তো আকারে ইনভেস্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখানে ইনভেস্ট করলে যেটা বলতে পারে ইনশাল্লাহ এখান থেকে আপনার প্রফিট করার পসিবল, পসিবল আছে। এবং এটা লং টাইম পসিবল। পসিবল। থ্যাংক ইউ বাহার ভাই, গঠনমূলক কিছু তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনেক ভিডিওতে বলেছি যে যারা বাংলাদেশে যারা তরুণ তরুণী বেকার রয়েছেন, যারা স্টুডেন্ট বা গৃহিণী পার্ট টাইম কিছু কাজ করতে চান বিভিন্ন জবের পাশাপাশি, অথবা যারা প্রবাসে আছেন বা প্রবাস ফেরত আছেন, যারা পুরো জীবন শেষ করে দেশে এসে কিছু বিজনেস করতে চান, তারা আসলে সঠিক জায়গা খুঁজে পান না, সঠিক তথ্য না পাওয়ার কারণে সঠিক বিজনেস করতে পারেন না। তো যারা অনলাইন বিজনেস করবেন ভাবছেন, তারা সরাসরি আমার কাছে আসতে পারেন। আমি আসলে আপনাকে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব এবং বিভিন্ন সার্ভিস সম্পর্কে আপনাকে আলোচনা করব। করার পরে যদি আপনি অনলাইন বিজনেস করেন, আপনি আমাদের কাছ থেকে অনলাইন বিজনেস শুরু করতে পারবেন। আমার কাছে সব ধরনের সার্ভিস রয়েছে। এরপরে আপনি হচ্ছে আপনার মতো করে বিজনেস তৈরি করতে পারবেন। আমার কাছে প্রোডাক্ট সাপোর্ট পাবেন, আইটি সাপোর্ট পাবেন, তারপর হচ্ছে বুস্টিং সাপোর্ট পাবেন, কুরিয়ার সাপোর্ট পাবেন। আপনি যে পেশায় আছেন সেই পেশা থেকে অথবা ফুল টাইমে অথবা প্রবাস জীবন শেষ করে যারা আসছেন তারাও আমার কাছ থেকে বিজনেস করতে পারবেন সুন্দরভাবে। সেটা আপনার প্রফেশনাল করতে পারবেন এবং আনপ্রফেশনাল ভাবেও আপনার বিজনেসটা তৈরি করতে পারবেন। তো যারা করতে চান তারা আমার দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন।